रहा। মারকাটারি ক্রিকেটের বর্তমান যুগে অফ স্পিনটা প্রায় বিলুপ্ত। ফ্লাইট কিংবা হাওয়ায় ভাসিয়ে বল করার চাইতে সবার মনোযোগ গতি বাড়ানোর দিকে। তবুও এরাপল্লী প্রসন্ন, শ্রীনিবাসন ভেঙ্কটরামন, হরভজন সিং পরবর্তী যুগে ভারতের স্পিন বিভাগকে নেতৃত্ব দিয়েছেন একা হাতে। কখনো মানকাডিং, কখনো বাংলাদেশের পরাজয় কামনা করে টুইট করে ছড়িয়েছেন বিতর্ক। সবকিছু সত্ত্বেও সবাই এক বাক্যে মেনে নেন তিনি সবচেয়ে স্মার্টেস্ট ক্রিকেটার। খেলাটাকে তিনি দেখেন বাকিদের চেয়ে আলাদা চোখে, প্রতিনিয়ত তুনে যোগ করেন নতুন তীর। তিনি রবিচন্দ্রন অশ্বিন। 90-এর দশকের শেষ ভাগে প্রবেশ করছে বিশ্ব। ক্রমেই উত্থান হচ্ছে সচিন টেন্ডুলকার নামের বিশ্ব বালকের। অন্যদিকে নিজের ক্যারিয়ারের শেষ দিকেও সমান তালে রাজত্ব করছেন কপিল দেব। ভারতের প্রতিটা কিশোরী চায় সচিনের মতো ব্যাট হাতে বিশ্ব শাসন করতে, কিংবা কপিল দেব হয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানের স্টাম্প উপড়ে ফেলতে। চেন্নাইয়ের ছোট্ট শহর মাম্বালামের বালক রবিচন্দ্রন অশ্বিনও তার ব্যতিক্রম নয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সে বন্ধুদের খেলায় ওপেনিংয়ে ব্যাট করে। বাসায় প্র্যাকটিস করে তো একবার বাবার নাকই ফাটিয়ে দিয়েছিল। সেবার হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল অশ্বিনের বাবাকে। বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে একসময় ফার্স্ট বোলিং শুরু করে সে। কপিল দেবের মতো ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর। তখন কি কেউ জানতো পরবর্তীতে অফ স্পিনার হয়ে ভারতের জার্সি জড়াবে বছর দশকের সেই অশ্বিন? ক্রমেই স্থানীয় ক্রিকেট লিগগুলোতে নিয়মিত মুখে পরিণত হন কিশোর অশ্বিন। ভালো খেলার সুবাদে মাঝে মাঝেই দূর দূরান্তের টুর্নামেন্টে খেলার ডাক আসত। এমনি এক টুর্নামেন্টে ফাইনালের আগে তাকে কিডন্যাপ করে প্রতিপক্ষ। হুমকি দেওয়া হয় ম্যাচ খেললে আঙুল কেটে ফেলবার। ভাগ্যিস হুমকি বাস্তবায়িত হয়নি, নইলে আমরা কিভাবে দেখতাম বোল্ড হয়ে যাওয়ার পর হাসি মামলার সেই হতবিহ্বল মুখ। ক্রিকেটের পাশাপাশি পড়ালেখাতেও সমান আগ্রহ তার। দেখতে দেখতে ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ালেখাও শেষ হয়। সময় আসে ক্রিকেট নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। 2010 আইপিএলে দারুণ পারফর্ম করে সুবাদে ডাক আসে জাতীয় দল থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে 38 রানের পাশাপাশি নেন 2 উইকেট। যদিও সেই ম্যাচে লঙ্কানদের কাছে হেরে গিয়েছিল ভারত, কিন্তু পরাজিত দলে থেকেও আলাদাভাবে সবার নজর কেড়েছিলেন অশ্বিন। পরের বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে সিরিজ জেতাতে নেতৃত্ব দেন সামনে থেকে। ডাক আসে বিশ্বকাপের জন্য ঘোষিত দলেও। যদিও সেবার বিশ্বকাপে তেমন একটা সুযোগ পাননি ম্যাচ খেলার। সে বছরের শেষ দিকে সচিন টেন্ডুলকারের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 9 উইকেট নিয়ে রানিয়ে তোলেন ওয়াংখেড়ে স্টেডিয়াম। বোলিং নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। কখনো ক্যারম বল কিংবা দুসরা, আবার কখনো চেষ্টা চালিয়েছেন লেগ স্পিন আয়ত্তের। ফলাফল পেতেও সময় লাগেনি। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ছুঁয়েছেন টেস্টে 400 উইকেটের মাইল ফলক। পরে মস্তিষ্কটাকে আর কেউ ব্যবহার করতে পারেনি। বয়সটা হয়ে গেছে 38। মেরে কেটে হয়তো আরও বছর 2-3 খেলতে পারেন, কিন্তু আজ থেকে বহু বছর পরেও ক্রিকেট বিশ্ব তাকে মনে রাখবে 22 গজের সবথেকে স্মার্ট ক্রিকেটার হিসেবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।